কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি 1 এপ্রিল থেকে 748টি শিডিউল ওষুধ ও 80টি নন শিডিউল ওষুধের দাম বৃদ্ধি করেছে, যার ফলে গরিব, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলি সমস্যায় পড়বে। অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি তুলে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ডাকও দেন তিনি। 4 এবং 5 এপ্রিল এই 2 দিন ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন। সেই মতো বাঁকুড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের চার্চমোড়ে শুক্রবার বিকেলে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন ওয়ার্ডের তৃণমূল কর্মী ও সমর্থকেরা। এই কর্মসূচির আগাগোড়া নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক তথা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা দরিপা। তাহলে দিদির কথাতেই বলছি, দিদি বলেছেন লেট দ্য গুড সেন্স মাস্ট বি প্রিভেল। মোদির জুমলা সরকারের তিনি চেয়েছেন সুমতি হোক। আপনারা জানেন যে 748টা ওষুধের দাম বেড়ে গেছে। সেই জন্য আমরা দিদির কথায়, এটা তৃণমূল কংগ্রেসের শুধু নয়, সাধারণ মানুষ তারা সবাই যেন একজোট হয়ে এগিয়ে আসে। কারণ ওষুধ তো শুধু বড় লোকরা খায় না, সবাই খায়। তাই আপনাদের আমি বলছি, ক্যাস্ট্রো 19% বেড়েছে, হার্টের ওষুধ খেতে হয় অনেকে, 115.8% বেড়েছে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে মানুষের স্বাস্থ্য বিঘ্নিত করা হচ্ছে। দিদি বলেছেন আর কত দাম দিতে হবে আমাদের সুস্থ রাখার জন্য মোদিকে। তার এই স্বৈরাচারী সিদ্ধান্তের জন্য মানুষ বিপাকে পড়ে যাবে এবং স্বাস্থ্য না থাকলে সম্পদ থাকবে না। আর কত টাকা দিলে নিজেদের জুমলাবাজি বন্ধ করবে এই মোদী সরকার। তাই আমরা বারবার করে বলছি যে দেখুন, আমি কতগুলো উদাহরণ আপনাদের দিচ্ছি যে ক্যান্সার, হার্ট, কিডনি, সুগার, এইসব প্রতিটি ওষুধের দাম কিন্তু বেড়ে গেছে। এবং আমি কতগুলো আপনাদের বলছি যেটা ছিল এবং যেটা এখন বেড়ে গেছে। দেখুন, আপনি অ্যামোল্ডিপাইন, এটা 82.72 দাম ছিল, 88 টাকা 72 পয়সা একটা পাতা, তার দাম হয়ে গেল 97 টাকা 59 পয়সা। আবার দেখুন, আমাদের গ্যাস্ট্রো ওষুধ সবাই খায়, তার 261 টাকা করে পাতা ছিল, এখন 285 টাকা করে পাতা। অ্যান্টিবায়োটিক 209 টাকা ছিল একটা স্ট্রিপ, সেটা 21 টাকা বেড়ে গেল। এইভাবে 748টা ওষুধের দাম বেড়ে গেছে। এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি NPPA, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। তাই জুমলা সরকারকে বলছি, আর কত টাকা দিলে তোমরা বাংলার মানুষকে বাঁচতে দেবে, তোমরা গরিব মানুষকে বাঁচতে দেবে? সেই জন্যই আজকে এটা তৃণমূল সরকারের প্রতিবাদ নয়, এটা আম আদমি মানুষের প্রতিবাদ। এবং এই প্রতিবাদের কথা প্রথম দিদি বুঝতে পারে যে প্রতিবাদের রাস্তায় নামতে হবে, এবং তিনি বলেছেন রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আর আরেকটা কথা আবারই বলবো দিদির কথায়, লেট দ্য গুড সেন্স মাস্ট প্রিভেল। আমরা মানছি না, মানবো না। মোদী সরকার যেভাবে ওষুধের দাম বেড়েছে, ইমিডিয়েট এটাকে প্রত্যাহার করতে হবে। দ্যাটস মাচ। আন্দোলন তো চলতেই থাকবে, রাস্তাই রাস্তা দেখাবে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।